তার যে শটগুলো ছিল আসলে সত্যি অনেক সুন্দর ছিল। টাকা যাও, খেলা সুন্দর হোক। দিকে কিন্তু হার্টও খুব বেশি ব্যথা পাইছি। আমাদের লন্ডনের ইতানকে খুব ধন্যবাদ দেই, অসাধারণ ফিল্ডিং, অসাধারণ ক্যাচ, অসাধারণ ব্যাটিং। সিলেট টাইটান্সকে ধন্যবাদ এত সুন্দর এবং এত শক্তিশালী দল গঠন করার জন্য। আমরা আসছি আজকে, আসলে গতকালকে ম্যাচটি হারার পর আমরা খুবই মর্মান্তিক ছিলাম এবং খুবই কি বলবো মানে বুক ভেঙে গিয়েছিল যে এত ভালো শক্তিশালী টিম ছিল আমাদের সিলেট টাইটান্স এবং রাজশাহীর মতো দলের সাথে এত লং রানের টার্গেট করে গতকালকে আমরা ম্যাচটি হারেছি। আজকে আমরা জিতেছি, তাও আপনারা কি বলবো যে হার্টবিট একসাথে ছিল আমাদের ম্যাচ জিতেছি। তারপর থ্যাংক ইউ সিলেট টাইটান্সকে। আমি বলবো আমাদের ফরেন প্লেয়ার যারা রয়েছে, এই যে ময়েন আলী এবং আরও অমর জাই যারা আছে, তাদেরকে দ্রুত আনা হোক আমাদের টাইটান্সে, এনে আমাদের টাইটান্সকে আরও শক্তিশালী করে তোলা হোক। এবং আজকে যে এই ইমন যে 50টি পেয়েছে, ব্যাক টু ব্যাক দুটি 50, গতকালকেও 50 পেয়েছিল, আজকেও 50, তার যে শটগুলো ছিল আসলে সত্যি অনেক সুন্দর ছিল। আমরা লিটনের শটগুলোকে মোনালিসা শট বলে থাকি, কিন্তু আমরা এই যে ইমনের শটগুলোকে আমরা মোনালিসা শট বলতে পারি। আসলে তার শটগুলো আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। এক একটা শট যে খেলে ভাই এত সুন্দর, এত ভালো লাগে। এবং আমি যদি বলি আমাদের ক্যাপ্টেন্সি সম্পর্কে, আমাদের মিরাজের ক্যাপ্টেন্সিতে কিছু ঘাটতি রয়েছে। আমরা চাই আমাদের ভাইস ক্যাপ্টেন আফিফকে সরিয়ে এই যে পাকিস্তানের একটা আমির যে বলার ছিল তাকে অ্যাড করা হোক আমাদের ভাইস ক্যাপ্টেনে। আমি নিশ্চিত, আমি 100% নিঃসন্দেহে বলতে পারি যে যদি আমির আমাদের ভাইস ক্যাপ্টেন এবং মিরাজকে আমাদের দেশের প্লেয়ার, তাকে মেন ক্যাপ্টেনে রাখা হোক। যদি উভয়ে মিলে আমাদের ক্যাপ্টেন্সিটা পালন করে, ইনশাল্লাহ আমাদের সিলেট টাইটান্স আরও শক্তিশালী এবং নেক্সট টাইম এবং আরও শক্তিশালী রূপে প্রতিটি ম্যাচ জয়লাভ করবে। থ্যাংক ইউ সিলেট টাইটান্স এবং থ্যাংক ইউ বিডি ক্রিক টাইমকে। আমরা সিলেটি ভাষায় একটা ডায়লগ আছে, টাকা যাও, খেলা সুন্দর হোক। জি জি অবশ্যই দরকার হয়, মানে একটা মিডিল অর্ডার লাগি কিছু একটা অলরাউন্ডার দরকার। আমরা তো লাগি কইরাম যে আনার ব্যবস্থা করুক। মইনালি তো উনি শুনছি যে উনি আসবেন। আমাদের লন্ডনের ইতানকে খুব ধন্যবাদ দেই, অসাধারণ ফিল্ডিং, অসাধারণ ক্যাচ, অসাধারণ ব্যাটিং। ও 10 রান আনায় আমরা ম্যাচ জিতছি। আর আশা করি এইরকমও খেলবে, ফিনিশিং হয়ে গিয়া সিলেট জিতবে, আমাদের কাপ নিয়ে আসবে আমাদের ঘরে ইনশাল্লাহ। আপনি এভাবে শেষ সময় গেছে, তা আসলে কতটা হ্যাঁ, বাংলাদেশে খেলা দেখি না আমরা হার্টে বাইরে সেম অবস্থা ভাই। আমরা রই একটা ডট খাইলেও আমরা জানি অসাধারণ দল হয়। আর কতটুকু প্রত্যাশা আছে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা? ও আজকের ম্যাচে তারা সংশোধন করবে, কারণ অত কম রান লইয়া যদি এইরকম ইমনে তো ম্যাচটা বাগড়িয়া দিয়া গেছিল কি, আর মিরাজ আউট হওয়ার পরে মাসুম আউট হওয়ার পরে খুবই প্রেশার। আশা করি জিতবে ইনশাল্লাহ। ও ম্যাচটা কি সংশোধন করবে। দেখছি সাব্বির রহমান অসাধারণ ইনিংস খেলছে। সাব্বির রহমানের ফ্যান আমি, অসাধারণ ইনিংস খেলছে। আমরা চাই সাব্বির রহমান জাতীয় দলের বিশ্বকাপে চান্স পাইতো, কারণ এবার আরও আগে নামানো হোক, কারণ রান না হইলে তো বিজেপি তাকে সুযোগ দিবে না জাতীয় দলে। খুব ভালো লাগে। আমরা মনে করো এই প্রথম একটা টিম আমরা গঠন করছি, ইনশাল্লাহ এবার কাপ আমরা নিব। কোনো মাত হইতে পারে না, কাপ এবার আমরা করে দেব। আজকের ম্যাচ ভাই অসাধারণ হয়েছে, বাট লাস্টের দিকে কিন্তু হার্টও খুব বেশি ব্যথা পাইছি। এই যে তা করছে বাদে আবার ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, সামনে দিয়ে আরো ভালো হইব ইনশাল্লাহ। সিলেট টাইটান্স 2026 চ্যাম্পিয়ন হইব ইনশাল্লাহ।